নমস্কার বন্ধুরা, মালিকের মিনি কিচেনে স্বাগতম। অন্যদিনের মতন আজই চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমি ভ্যানিলা কেক তৈরি করে আপনাদের দেখাবো, আর আমি উনানে কিন্তু এই কেকটা বানাবো। তা চলুন তাহলে এই কেকটা আমি কীভাবে বানাই দেখে নেওয়া যায়। আর এই কেকটা কিন্তু দারুণ ফুলবে। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই সব উপকরণগুলো কিন্তু আমি একটু টেলে নেব। তার জন্য আমি এখানে একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা মেজারমেন্ট কাপ। আমি এখানে 3 কাপ মতন ময়দা দেব, 2 কাপ, 3 কাপ। আর এই চামচের কিন্তু 1 চামচ মতন দেব বেকিং পাউডার, দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। 10 টাকা একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, এর থেকে কিন্তু আমি 3 চামচ মতন দিয়ে দেবো। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। উপকরণগুলো কিন্তু আমি একবার টেলে নেব। এখানে আমি 2টো ডিম নিয়ে নেব। ও ভাই, ডিমটা কিন্তু আমি একটু ফাটিয়ে নেব। এক কাপ মতন তেল নিয়েছি, এটা রিফাইন তেল দিয়ে দিলাম। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু 3 কাপ চিনি দিয়ে দেবো। আর চিনিটা কিন্তু একটু গুঁড়ো করে দেবেন। আর এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি, এসেন্সটা কিন্তু দিয়ে দেবো। কিন্তু সবগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কিন্তু ময়দাগুলো আমি দিয়ে দেবো। ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোটা ঠিক এরকম হবে, আর ঘনত্বটাও ঠিক এমন হবে, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমি এখানে একটা এই কেকটির তেল মাখিয়ে নিয়েছি। তেলটা ভালো করে মাখিয়ে দিতে হবে। একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, আর একটু তেল বেশ ভালো করে মাখিয়ে বাটার পেপারটা দিয়ে দিলাম। তারা কিন্তু কাগজও ইউজ করতে পারেন। তো এই ব্যাটারটা কিন্তু এর ভিতরে ঢেলে দেবো। আর এটা কিন্তু একটু ট্যাপ করে নিতে হবে। এবার ডেস্কেটে বসিয়ে দেবো। ভালো করে গরম করে নিয়েছি। এবার এটা বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু বেশি জাল দিয়ে কিন্তু 15 মিনিট মতন আমি করে নেব। তারপরে অল্প জাল দিয়ে তারপরে বেক করে নেব। দেখুন বন্ধুরা, 45 মিনিট পরে ফিরে এলাম, আর কেকটাও কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর একটা ছুরি দিয়ে কিন্তু এরকমভাবে দেখতে হবে যে কাঁচা আছে কি হয়ে গেছে। আর দেখুন ছুরির গায়ে কিন্তু একটু লেগে নেই, মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু কেকটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিলাম। নিয়ে কিন্তু এবার কেক টিন থেকে নামিয়ে নেব। ছুরি দিয়ে ধারগুলো একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে কিন্তু এটা ডিমোল্ড করে নেব। একটা থালার মধ্যে কিন্তু আমি নামিয়ে নিলাম। আর দেখুন কেকটা কতটা সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হবে। উপর থেকে কিন্তু বাটার পেপারটা সরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমার একটু পুড়ে যায়নি। আর কালারটাও কিন্তু খুব দারুণ এসেছে, আর সুন্দর বেক হয়েছে। আর কতটা স্পঞ্জি হয়েছে একবার দেখুন। আর আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে নিন, নিজেরাও খান আর বাচ্চাদেরও তৈরি করে খাওয়ান। আর আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সফট ও নরম হয়েছে। দেখুন কেকটা কিন্তু আমার কতটা সুন্দর হয়েছে।
একটু কেটেও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।